আপনি যে বলছিলেন মদ খান না, আপনি যে বলছিলেন কালী কিঙ্কর রোগা টেকো বুড়ো, এই কোথায় গেল লোকটা? জানি সত্যিকারে এসেছিল তো। লোকটা গেল কোথায়? এসেছিল যে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে ভাবুন কি করা যায়। ওই একটা আলো দেখা যাচ্ছে, বলতে যাচ্ছে, ও মাঝি, মাঝি গো, এদিকে এসো, এদিকে এসো, মহা বিপদ। আরে করছেনটা কি? ডাকছি ডাকছি, কেন? পালাবো বলে। আর বইটা বেরোস নাকি? দিনের পক্ষে পুলিশ একটা খবর তো দিন। কি খবর দেবেন? বলবো ওই যে আমাদেরকে অ্যারেস্ট করে রেখেছে। আর যখন শুধবে কেন অ্যারেস্ট করে রেখেছে এখানে? বলবো একটা বই ছাপাচ্ছে, কি সব কেচ্ছা অসত্য ভাষণ সব এইসব লিখে লিখে বেড়াচ্ছে। যান বসুন ওখানে। পালাবার কোনো উপায় নেই, কিছু করারও কোনো উপায় নেই। ভাষংসি গীর্ণানি যত বিহায় নবানি গৃহ্ণাতি নরোত্তরানি। অর্থাৎ বাসি কাপড়ের মতোই মরদেহ ত্যাগ করে নতুন দেহ পরিগ্রহ করে মানুষ। কি বলতে চান কি আপনি? এই দেহের জ্বালা যন্ত্রণা সব ভুলে যা। মৃত্যু এসে দাঁড়িয়েছে শিওরে। এই কালী কিঙ্কর আদপি কালী কিঙ্কর নয়, কে তবে? স্বয়ং নারায়ণ। পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দুষ্কৃতগণকে পরিত্রাণ করতে, দুষ্কৃতগণকে বিনাশ করতে নারায়ণ স্বয়ং এসেছে। এখনো সময় আছে, আপনারা অনুতাপ করুন, কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিন। মধুসূদন করুণা করবে। আরে ও নারায়ণ না, ও তো পঞ্চু। বিপদে পড়লেই খালি ত্রাহি মধুসূদন না? আমার না সন্ন্যাস হয়েছে। মন্ত্রী মশাইও সন্ন্যাসী হয়েছেন। আরে এই সন্ন্যাস সে সন্ন্যাস নয়, আমার হয়েছে সন্ন্যাস রোগ। যদি আরেকবার সুযোগ পেতাম অন্যরকম করে বাঁচতাম। বাঁচার কোনো অধিকার নেই তোমার। কেন? কেন লজ্জা করে না জিজ্ঞেস করতে? কুলোটা ব্যভিচারিণী, অ্যাডাল্টারেস। তুমি তো ঠেলে দিয়েছিলে আমাকে সেই পাকে। আমি ঠেলে দিয়েছিলাম? আমি বলেছিলাম তোমায় ওই অমল চাটুর্যের সঙ্গে গিয়ে প্রেম করতে? নাম করে বলনি। আমাদের কুলে কালি দিয়েছো তুমি। আমি না, তুমি দিয়েছ। তার মানে তুমি চোর। তবে হচ্ছে সে কি? এই সংকট মুহূর্তে আপনারা নিজেদের মধ্যে বিবাদ করছেন, তাও আবার মেয়ে ছেলের গায়ে হাত। দেখুন, আমার বউকে আমি ঠেঙাবো, আপনার বাপের কি? দেখুন, বাপ তুলবেন না বলে দিচ্ছি। আর কি অধিকারে ঠেঙাবেন আপনি? নিজের ঘর সামলান। আমার বউর হয়ে ওকালতি ভালো দেখছে না আমার। খবরদার, ছেঁচড়া চোর
সে আবার এসছে অন্যের চরিত্র বিচার করতে? যারা চোর, আপনি তো খুবই মশাই। দেখুন, খুনের মধ্যেও না একটা পৌরুষ আছে। পৌরুষ? একটা নিরস্ত্র লোককে আগুনে পুড়িয়ে মেরেছে, একটা পৌরুষ। পুরুষ কোথাকারে? আর আপনি কি করেছেন? লক্ষ লক্ষ লোকের টাকা আত্মসাৎ করেছেন। চোর, চোর। করেছেন কি আপনারা? যান সরুন। আপনি সরে যান মিস ডটার, এই লোহার পড়াটাকে দেখে নেবো আমি একদিন। আমার না মনটা ভারী খুশি খুশি লাগে, বুঝলে? সেই থেকে তো এসে শুনছি খালি নাকি আমারই হাড়ি থাকবে, আর এখন চারিদিকে ভগ্ন হাড়ির মেলা। নির্লজ্জ, সিফিলিটি খায় না। ও কি রে বা, মন করে বলতে আসছে? মনে নেই সেই হাজারিবাগের মরকত কুঞ্জে? সাইলেন্স! ঘেন্নায় আমার সারা শরীর রিরি করছে। হ্যাঁ, আমার আলিঙ্গন বিষাক্ত। সারা দেহকে যেন কাদা লেপে দিয়েছে। সুচিবাই কেন? সুচিবাই কেন? তুমি তো লাগে জানিয়া। হচ্ছে নাকি? কেন মেয়ে ছেলের গায়ে খালি হাত দিচ্ছেন? যেখানেই মেয়ে ছেলে নিয়ে হই হই সেইখানেই আপনি কি হচ্ছে দেখা বলুন। দেখুন, আর একবার যদি এই কথাটা বলেন না, তাহলে আমার পিস্তলে এক গুলি ছেড়ে দেবো। যোগস্থ করো কর্মাণি সঙ্গম দাস্তন ধনঞ্জয়। কি ভিড় হচ্ছে বলুন তো? আসক্তি ত্যাগ করো, যোগস্থ হও, কাজ করে যাও, কাজ করে যাও। হিপোক্রিট কোথাকার, সংস্কৃত কপচাচ্ছে। আমি দেখেছি এই ঠাকুর ঘরে কে বললেই ভালো লোকেরা বলে কলা খাইনি, আর যত সব আপদ এরা সংস্কৃত কপচা। অনুতাপ করো, 2 কোটি টাকা মেরেছো, যোগস্থ হও। দেখুন, অবিলম্বে তুমি যোগস্থ হও। দাঁড়ান, দেখুন আমি যা করেছি দেশের লোকের সামনে করেছি। আপনি তো দেশদ্রোহী মশাই, স্পাই। সুযোগ পেলে তুমি যেন ছেড়ে দিতে। ধনঞ্জয় আসক্তি ত্যাগ করো। কেন কথা বলছেন ওর সাথে বলুন তো? এর পেট্রিয়টিজম আছে? দেশকে বিকিয়ে দেয়? ছি! কি? আমি দেশদ্রোহী? হ্যাঁ, আমাকে তুমি দেশপ্রেমে দেখাচ্ছ? আমি রাজনীতি করি, আমি দেশদ্রোহী, আমার পেট্রিয়টিজম দেখাচ্ছ? তুমি একটা চোর, একটা খুনি, এরা আমাকে দেশপ্রেমে দেখাচ্ছে। একটা কথা বলার দরকার নেই, একদম চুপ করে দাঁড়িয়ে থাকবেন। এত চেঁচাবেন না, আমার রান্না ভুল হয়ে যাচ্ছে। এই দেখুন না, আমি মাংসের হাঁড়িতে মেপে মেপে নুন দিচ্ছিলাম, হঠাৎ ওই সদাশিব বাবু এমন হুঙ্কার ছাড়লেন যে কৌটো শুদ্ধ নুনটা ঝপ করে পড়ে গেল মাংসের হাঁড়িতে। এত চেঁচামেচি করার কি আছে? আলোচনাটা একটু আস্তে করুন। শুনুন, আমাদের একটা অনুরোধ আছে। আপনাকে আমরা 30 লক্ষ টাকা বইটা ছাপাবো। 30 কেন, 40 লক্ষ দেবো, 50 লক্ষ দেবো, 7 লক্ষ দেবো। স্যার 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 ক্ষমা করুন স্যার, ক্ষমা করুন স্যার, অনেক অন্যায় করেছে, একটু করুণা করুন স্যার। করুণা? সমাজকে যখন সবাই মিলে ধর্ষণ করছিলেন তখন তো করুণার কথা ওঠেনি। করুণা যে লাভ, আমার করুণা নেই। আচ্ছা, বইটা যদি বেরোয় তাহলে এতগুলো পয়সা লোকওয়ালা লোক আপনার পেছনে লাগবে, তখন সামলাতে পারবেন? তারপরে ভয়। অনুসাই পাছাড়ুন, উঠুন, চোখের জলে গাটের কাজটা ভিজে কাদা হয়ে গেল। যা বৃষ্টি আসছে, জানলাটা বন্ধ করে দিন। উচিত ফিটনেটাই আমাকে বড় আঘাত দিয়েছে স্যার। ইচ্ছে হচ্ছে ওই হতভাগা বদমাসটাকে একদম জবাই করে দিই। না না, পারবেন না, পারবেন না, ওরা অমর। একটু আগে আমরা সবাই যেভাবে ব্যবহার করলাম তাতে কালীকিঙ্কর বাবুর একটা কথা খুব সত্যি প্রমাণ করে। কোন কথা?
আমরা অরণ্যের হিংস্র আইনকে এনে ফেলেছি মানব সমাজে। ঠিক বলেছ সুলোচনা, ঠিক বলেছে। এবার কেন আমরা এরকম খেয়ে খেয়ে করলাম জানো? আমাদের প্রত্যেকের মধ্যে দেখা দিয়েছে অনুতাপ, অনুশোচনা, অপরাধবোধ। অথচ একটু ভেবে দেখলেই দেখা যাবে অনুশোচনার কিন্তু কোনো কারণ ঘটেনি। না না দেবা, তুমি ঠিক বললে না। আমার কথা যদি শোনো তাহলে বলি, অনুশোচনার আশু প্রয়োজন আছে। কিসের অনুশোচনা? আমরা কি পাপ করেছি? ব্যবসায় নেমে যদি বলি ন্যায় অন্যায় মেনে চলবো তবে ব্যবসা টিকবে, নাচতে নেমে ঘুমটা টানলে কি করে চলে? আমরা সাধু সেজে বসে থাকি আর অন্য দুটো বিজনেসম্যানরা আমাদের ঘটিবাটি বেছে নিই। পুরো সমাজ যদি বলতো সৎ পথে চলবো তাহলে আমরাও চলতাম। মোহন নিজেই বলে গেল সমাজে অরণ্যের হিংস্র আইন জারি হয়েছে, তবে সবাই নিজের ঘর গোছাচ্ছে, আমরা ছেড়ে দেবো কেন? ঠিক, কথাটা কিন্তু ভেবে দেখার মতো। অনুশোচনা ওই কষ্টে সৃষ্টে দমন করা গেলেও ভয়টা যাবে কোথায়? ওই বই যদি বেরোয় আমাদের তো সমাজচ্যুত হতেই হবে। এই জেলও হতে পারে আমাদের কয়েকদিন। না 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 না, ও বই যাতে না বেরোয় তার জন্য আমাদের সবাইকে একজোট হয়ে চেষ্টা করতে হবে। ওসব অনুতাপ, অনুশোচনা আপাতত পকেটে তুলে রাখো। আমাদের সবাইকে এক হতে হবে। মনে করো, এই এত বড় একটা সমাজের বিরুদ্ধে দাঁড়িয়েছে ওই একটা মাত্র লোক। বন্ধুগণ, আমাদের জান দিয়ে সমাজকে রক্ষা করতে হবে। সবাই স্থির হয়ে বসুন। এতগুলো মাথায় একজোট হলে উপায় কি একটা বেরোবে না? নিশ্চয়ই বেরোবে, বাপ বলে উপায় বেরোবে। এই শোনো ভাই, তোমার মনিব কোথায়? মনিব ওপরে। পুরী তো বাড়িতে আর কি কি আছে বলো দেখি। কেন? এ? আমাকে কোনো কথা জিজ্ঞেস করে লাভ নেই, মনিবের বারণ আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বরং তোমার মনিবকে গিয়ে বলো যে আমরা তার সাথে একটু কথা বলতে চাই, কেমন? আচ্ছা, ও দরজাটা বন্ধ করে গেল না তো? কি দরকার, বিচার হয়ে গেছে, রায়ও বেরিয়ে গেছে। এখন তো সমস্ত পৃথিবীটাই আমাদের জেলখানা। এই লোকটা ভূত নয় তো? ছাড়া হয়ে যাচ্ছে। আমাকে স্মরণ করেছে? হ্যাঁ, আসুন। ওদিকে যে শম্ভ, মাংসটা নামিয়ে নিস তো ঠিক সময়? বলুন। দেখুন কালীকিঙ্কর বাবু, আপনি যেসব অভিযোগ উত্থাপন করেছেন সেটা আমরা মেনেই নিয়েছি। আমরা সবাই খুব অনুতপ্ত, অনুশোচনায় ভুগছি, অন্তর দহন ঝুলছি আমরা। এখন আমাদের এভাবে কয়েক করে রেখেছেন কেন? আপনাদের লাভ কি আছে? ব্যক্তিগত লাভ লোকসানের কথা ভেবে তো বইটা লিখিনি, শুধুমাত্র সমাজের স্বার্থীকরণ করেছি। কেন 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 বলি, কেন নিজেকে আপনি ভগবানের আসনে বসাচ্ছেন কেন? হ্যাঁ, বলি, আপনাকে এই আমাদের বিচার করার অধিকারটা কে দিয়েছে? হ্যাঁ, আপনি কি যিশু না হরি? যিশু বা হরি হলে আপনাদের মাথায় বজ্র হয়ে ভেঙে পড়তাম। বাজ আপনাদের মাথায় ভেঙে পড়বে, তবে খানিকটা কাঠ খড় পোড়া বাড়বো। দেখুন, আপনি কি আমাদের ঘৃণা করেন? হ্যাঁ, করি। পাপকে ঘৃণা করুন, পাপীদের নয়। পাপ আর পাপী দুটোকে আমি সমান ঘৃণা করি। আচ্ছা, আপনি কি কখনো পাপ করেননি? আর এই জীবন ধারণের জন্য কখনো মিথ্যে কথা বলেননি? হ্যাঁ, পাপ আমি করেছি। হ্যাঁ, তবে একটাই বলুন কি করেছে? এই যে এতদিন ধরে আপনাদের এই অন্যায় অত্যাচার মুখ বুঝে সহ্য করে গেছি, আর সেই পাপের প্রায়শ্চিত্ত করতেই তো আজকে
আগুন হয়ে সব আবর্জনা পুড়িয়ে ফেলেছেন। আমি একটু কথা বলবো মোহনের সঙ্গে। আপনারা একটু পাশের ঘরটায় গিয়ে বসবেন প্লিজ। মোহন, এবার বলো তো, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কেন? এতগুলো অসহায় মানুষকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলছো। বললাম যে অসহায় কোথায়, পিলার্স অফ দ্য সোসাইটি, সমাজের একটা স্তম্ভ বিশেষ। কি করবো আমরা? আমরাও তো সমাজের এই উদ্ভট জাতাকালে আটকা পড়ে গেছি। দোষটা কি শুধু আমাদের? পুরো সমাজ। নীতি কথা প্রয়োজন নেই, যা বলবার আছে বল। আমায় আমায় তুমি ক্ষমা করো মোহন। ক্ষমা? আচ্ছা বেশ করলাম, তারপর? তুমি জানো না প্রতি পলে পলে কি দুঃসহ জীবন যাপন করছি আমি। সেই ভেবেও তো তোমার একটু করুণা করা উচিত। করুণা? আচ্ছা করুণা না হয় করলাম, তারপর? বই থেকে আমার কথাটা বাদ দাও মোহন। কেউ জানবে না। মন্ত্রী থেকে শুরু করে জমিদার পর্যন্ত প্রত্যেকে এই বইয়ে খায় খাবে। সমাজ সেবা তুমি করবে। সত্যি ওরা যা করেছে তার কোনো ক্ষমা নেই। ওদের স্বরূপটা প্রকাশ করে দেওয়াই উচিত। কিন্তু আমাকে মাফ করে কি লাভ? দুটো কি তিনটে পাতা তো বাদ দিয়ে দাও। তোমার সম্বন্ধে 19টা পৃষ্ঠা আছে রে বা। বাবা, আঠার বেঁধেই লেগেছিলে তাহলে। যা, ফাঁকটা বুঝিয়ে দেওয়ার জন্য এমন তথ্য দিতে পারি যে তুমি নিজেই আঁচতে উঠবে। ধরো 19টা পৃষ্ঠায় বাদ দিলাম, কি পাবো? কি চাও বলো, কি চাও? যা চাও তাই পাবে। কি চাও বলো? তুমি ভুল করছো রে বা। নিজের স্বাস্থ্য সম্বন্ধে আমার দৃষ্টি অত্যন্ত সজাগ। তুমি ও ঘরে যাও, তোমার নিঃশ্বাসে জীবাণু আছে। আর শোনো, আর যদি কারোর কোনো আর্জি থাকে তবে তাকে এই ঘরে পাঠিয়ে দিও। আপনি একাই বসে আছেন? আর এইবার থাকবে? তাই তো, তাই তো। I do not drink. বসুন। আসলে আমি মন্ত্রী তো, আমার সম্বন্ধে ওই বইয়ে যা যা লিখেছে ওগুলো দয়া করে একটু বাদ দিয়ে দেবেন, নইলে আমি স্ত্রী পুত্র নিয়ে একেবারে পথে বল। ছাপোষা মন্ত্রী আর সবার সম্বন্ধে যা লিখেছে ও ঠিক লিখেছে। ওদের স্বরূপটাকে প্রকাশ পাওয়াই উচিত। আমার বেরিয়ে যান এখান থেকে। মানে যদি পারমিটটা বেরিয়ে যান, চলে যান এখান থেকে। শুনুন, থানায় পানাই না করে সোজাসুজি করছি। বলুন। আপনাকে আমি এই অন্ডাল কেবল অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এর চিফ পাবলিসিটি অফিসার, মাসে 3 লাখ টাকা মাইনে, গাড়ি বাড়ি ফ্রি। কেন এই বড়টা? বদলে আমার ইতিহাসটা বই থেকে বাদ দিতে হবে। দেখুন, অন্যদের সম্বন্ধে যেটা লিখেছেন সেটা যথার্থই লিখেছেন, তাদের স্বরূপ প্রকাশ হওয়া উচিত। কিন্তু জগন্ময় মিত্রকে মেরে হাত বন্ধ করবেন কেন? আবেদন নামঞ্জুর। হ্যাঁ, আবেদন নামঞ্জুর। চলে যান এখান থেকে। জানতাম এ কথাই বলবেন আপনি। দেখবেন পাঁচকাল যেন না। আপনার কি আর্জি? স্যার, ভুল হয়ে গেছে, আর হবে না। বেশ তো, খুব ভালো কথা। মানে ওই বইটা যদি বেরোয় না, আমাদের কুলে মানে ছাই। তা তো পড়বেই বিকাশ বাবু। তাই বলছিলাম যে আমার এই বঙ্গবাণী কাগজে একটা এডিটরের পজিশন খালি আছে, বেশ মোটা মাই। চাকরি তো করার উপায় আমার নেই। কেন স্যার? বারণ আছে, আমার কোনো কিছুই করার উপায় নেই। নাহলে একটা কথা কইতাম। কোন? অভয় দিলে কই? অভয় দিলাম মানে ওরম ভাবে না, একটু হাসি মুখে দেন। ওই রামগরুড়ের ছাড়া আমাদের মুখ করে দিলে দেখুন মশাই, চটপট বলে ফেলুন দেখি। না, মানে ওই সমাজ জীবনে সংবাদপত্রের যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটা আপনি স্বীকার করেন। তা তো। তাহলে মানে এখন সংবাদপত্র সেবী এরকম সর্বনাশটা করবেন না স্যার। মানে ওদের সম্বন্ধে যা বলেছেন একদম ঠিক বলেছেন। হ্যাঁ,
কিন্তু কিন্তু আপনার সম্পর্কে যা বলেছি, মানে ওদের সম্পর্কে যা বলেছি ঠিক বলেছি, কিন্তু আপনার সম্পর্কে যা বলেছি সেগুলো সমস্ত ছিঁড়ে ফেলতে হবে, তাই না? হ্যাঁ স্যার, মানে ওদের স্বরূপ প্রকাশ করে দেওয়া উচিত, তাই কি তো? করে জানলেন স্যার? কিন্তু আপনাকে তো আর জানতে আমার বাকি নেই বিকাশ বাবু। তাহলে স্যার এই সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা বিচার করে কি ডিসাইড করলেন? কিন্তু আপনার হাতে কাগজ তো কাগজ নয় বিকাশ বাবু, ও তো প্লেগের বিষ। আপনার আবেদন নাকচ করা হলো, আপনি যান। স্যার 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 আমরা আমরা আনন্দের ব্রাহ্মণ স্যার, এই খুলির সান্না মানে আপনার কথাটা চেপে গিয়ে শুধু অন্যদিকে ছাড়াবো, তাই না? যদি অনুমতি করেন স্যার। আপনি আমাকে প্রচুর টাকা দিতেও রাজি, তাই তো? না স্যার, না স্যার, টাকা না, টাকা না স্যার, টাকা না স্যার। এই যত মেছুগেনির মাছ আছে পাকা আপনি পাকা বেরিয়ে যান এখান থেকে, চলে যান। স্যার 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 দয়া করুন স্যার। পুচি সঙ্গে থেকে স্যার, পুচি জন্য আমি কি না করেছি স্যার। বইয়ের গলার থেকে জড়ার সেট খুলে পুচিকে পড়িয়েছি, এমনকি বউকে ডেকে নিয়ে পুচির পায়ে হাত দিয়ে দিদি বলে টাকা করেছি স্যার। তবু আপনি চলে যান এখান থেকে, যান। স্যার, পুচি এরকম যান, যান, বেরিয়ে যান। জেলিফিশ হার